আসলে আজকে একটা বিশেষ দিন, বিশ্ব শ্রমিক দিবস। আপনারা সকলে এই দিন সম্পর্কে জানেন, কারণ শ্রমিকরা তাদের 8 ঘন্টা তাদের কর্মদিবসের জন্য যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের দিনটিকে আজকে সকলের মাঝে বাঁচিয়ে রাখার জন্য আমরা 1 মে দিবসকে পালন করি। আজকের এই দিনে মানব উন্নয়ন সংস্থাতে এত সুন্দর একটি আয়োজন রেখেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এখানে বড় বড় ডাক্তার এখানে উপস্থিত আছে, যাদের সাথে হয়তো সাধারণ মানুষ যখন তাদের কাছে দেখাতে চায়, সেখানে হয়তো তাদের 800, 1000 বা 1200 টাকা তাদেরকে ভিজিট দিতে হয়। মানব উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে আজকে তারা এই বিষয়টি ফ্রি করেছে। এতে করে আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। এবং মানব উন্নয়ন সংস্থার যারা সম্মানিত সদস্যবৃন্দ আছে, তারা আমরা কিছুদিন আগে আরেকটি মেডিকেল ক্যাম্প করেছিলাম খাদিল হাই স্কুলে, সেখানেও তারা আমাদের সহযোগিতা করেছে। বর্তমানে যুব সমাজ যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, মানব উন্নয়ন সংস্থার সদস্যরা যেভাবে কাজ করছে, আমি মনে করি যুব সমাজ সামনের দিকে আলোর পথে ধাবিত হবে। আমি তাদের এই সংগঠনের সফলতা কামনা করে, এবং আজকে তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, এই মেডিকেল ক্যাম্পের সকলের যারা আসবে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। এই দিন উপলক্ষে আজকে যে মানব উন্নয়ন সংস্থা যে উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আগামীতে যেন এই ধরনের উদ্যোগ আরও নেয়, আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। এবং যেভাবে হোক, এর আগেও একটা ক্যাম্প করেছে। এই 1 মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে যে মেডিকেল ক্যাম্পে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এই মহৎ উদ্যোগ, মহৎ লক্ষণ, এটা খুব প্রশংসনীয়। এটা এইটুকু আমার এক স্যার বলে গেল যে এই ব্যাপার আমাদের সমাজে যে কীটগুলো এগুলো কিছুটা না হলেও দমনের প্রচেষ্টার দিকে এগোচ্ছে তারা। আমরা তাদের পেছনে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করব। ব্যক্তিগতভাবে আমি এই সংস্থার সভাপতি আমার বাতিজা তৈরিকে উন্নয়নমূলক যে কাজ, তো আমরা আসলে সবাই এই কাজগুলোতে সহযোগিতা করব। এমনকি আমার প্রত্যাশা থাকবে এটাই যে পরবর্তীতে এরকম উন্নয়নমূলক যে কাজগুলো, এগুলো যেন আমরা ভালোভাবে করতে পারি, এরকম আপনারা দোয়া করবেন, এই বলে আমার এই ধরনের উদ্যোগগুলো আসলে আমাদের জন্য খুব ইফেক্টিভ। কারণ এখন যে যুব সমাজ যেভাবে ডাইভার্ট হচ্ছে, মাদক, মোবাইল, অনলাইন গেম, জুয়া, এগুলোর প্রতি যেভাবে আসক্ত হচ্ছে, এই সময় এসে এই আসক্ত থেকে বের হয়ে আসা একমাত্র উপায় হচ্ছে এই ধরনের যুব সমাজকে এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখা। অত্র বুড়িগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের পুতিন, উপস্থিত নামুজা বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা দেওয়ার চাচা, উপস্থিত মানব উন্নয়ন শাখার সভাপতি তহিদুর রহমান, উপস্থিত